আচ্ছা শোন না, বলছি প্রথম দিন আমরা বলা বলি করে নি মুখে মুখে সব। আমাকে 2টো দিন সময় দিস, পুরো ডান হয়ে যাবে, সব ডায়লগ ডান হয়ে যাবে। কঙ্কাবতী, বজ্রসেন না এলে তো আমরা কমপ্লিট রিহার্সালে যেতেই পারবো না। আমরা বরং একটু ওয়েট করে যাই। বজ্রসেন না এলে মানে? তুই তো বজ্রসেন। আমি মানে? আরে না রে, আমি তো উত্তীয়। তুই তো দুটোই করবি। ভাই ভাই প্লিজ আমাদেরকেও একটু তোদের ডিসকাশনে এলাও কর। মানে সবকিছু তো ঘেটে যাচ্ছে। আরে এতে ঘেটে যাওয়ার কি আছে? আরে বাবা, এটা তো প্রথম থেকেই ঠিক ছিল যে কঙ্কা হচ্ছে শ্যামা, অরিত্র হচ্ছে উত্তীয়, আমি হচ্ছে কোটাল, আর সমর জলদার হচ্ছে বজ্রসেন। একে স্যার এসেও তো কনফার্ম করেছেন, তোরা আবার তার মধ্যে বলছিস। দাঁড়া না, আরে আসলে কি হয়েছে বলতো? দেখ, আমি কিন্তু তোদেরকে শ্যামা হওয়ার জন্য নিজে থেকে অ্যাপ্রোচ করিনি। তোরা আমাকে বলেছিস, যারা ইনভেস্টার তারা বলেছে আমি শ্যামা না করলে তারা টাকা দেবে না। হ্যাঁ তা ঠিক, কিন্তু যেদিনকে তোরা আমায় প্রথম ফোন করেছিলি আমি কিন্তু বলেছিলাম যে আমার একমাত্র শর্ত, যদি সমুজ্জ্বল বসু এই প্রোগ্রামটার পার্ট হয় তাহলে কিন্তু আমি শ্যামা করব না। না কঙ্কা, শ্যামা তুমিই করবে। এই আমি না তোদেরকে বলতেই আসছিলাম, কি হয়েছে বলতো, আমার কাজের জায়গাটা না একটু ছড়িয়ে পড়েছে। এখন আমাকে কলকাতার বাইরেও বেশ কিছু কলেজে জিনিসপত্র সাপ্লাই করতে যেতে হচ্ছে, যার ফলে আমার রুটিনটাই খুব এলোমেলো হয়ে গেছে রে। আমি না রিহার্সালগুলি অ্যাটেন্ড করতে পারবো না, যার ফলে আমার প্রোগ্রামে থাকা বা প্রোগ্রামে পারফর্ম করার কোনোটাই হবে না, বুঝলি। আর অনেক তো হলো, এবার তোরা নিজেরা একটু ট্রাই কর না, আমার বিশ্বাস তোরা খুব ভালো করবি। তোরা নিজেরা একটু দায়িত্ব নে। এই অরিত্র, তোর গান নিয়ে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করে বাড়িতে চলে আসি, আমি গানটা তুলিয়ে দেবো। বেস্ট অফ লাক কঙ্কা, আমার বিশ্বাস এবারের অনুষ্ঠান দারুণ হবে। এদিকে এসো তো সমুজ্জ্বলদা। কি হয়েছে? বেস্ট অফ লাকটা আবার কি বলো তো? ওর আবার কি? ও তো নিজের মতো নাচ তুলে ঠিক ফাটিয়ে দেবে। কেস তো খাবো আমি সমুজ্জ্বলদা। একে তো উত্তীয়, তার উপরে বজ্রসেন। আমার মাথায় জীবনে বজ্রপাত ঘটবে। সত্যি বলতে কি এখনই পড়ে গেছে। আরে শোন, আমি আসলে আরে এত কথার তো কিছু নেই। দেখ, আমাদের কলেজের উইনিং কম্বিনেশন হচ্ছে কঙ্কাবতীর নাচ আর সমুজ্জ্বলদার গান। এটা একটা হিট জুটি, এটাকে মাথায় রেখেই লোকে আমাদের প্রোগ্রাম নিয়ে আলোচনা করে। ওটাই তো, অ্যালামনির কালচারাল প্রোগ্রাম মানেই তো তোমরা দুজন। এখন ও করবে এ করবে না এমন করে ঘেটে দিলে কিন্তু স্পন্সরটাও ঘেটে যাবে, আমি বলছি। কিচ্ছু হবে না। তোরা এখনো রিহার্সাল শুরু করিসনি? আমি তো ভাবলাম আমি অনেক লেট করে ফেলেছি। তোরা তো এখানে দাঁড়িয়ে গোজল্লা করছিস। আরে গোজল্লা করছি না রে, তো একটা ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে। বাংলাদেশ এবার বলেছে পুজোতে আমাদের ইলিশ মাছ দেবে না, সেই নিয়ে সবার মাথায় হাত। মানে ছাড় তো ওর কথা, একটা এমন দেবো না তোকে। এদিকে আমরা মরছি আমাদের জ্বালায়, আর এর এদিকে ফাজলামির শেষ নেই। কি হয়েছে একটু বলবি? কি আবার হবে, কঙ্কা বলেছে সমুজ্জ্বলদা থাকলে ও প্রোগ্রাম করবে না। আরে এটাই তো সিক্রেট কন্ডিশন। আর সমুজ্জ্বলদা বলছে ওকে কঙ্কাবতী, আমি গান গাইবো না। এক গোছা গাঁদা ফুল হাতে নিয়ে বললাম চললাম। ওটা গাঁদা ফুল না ইডিয়েট, রজনীগন্ধা। সে তো আরো ভালো, ফাংশনের পর লাগবে আমাদের ডেড বডির ওপরে। জনতার মার না পুরো ক্যাম্পাস পার। হ্যাঁ শোন দোয়েল বস, ব্যাপারটা কিন্তু তোর কোর্টে।
স্পন্সর আমি ওসব জানি না। আমি শুধু জানি আমি কিন্তু কোনো ডাবল কেস খেতে পারবো না। কঙ্কা, এটা কিন্তু আমরা তোর থেকে এক্সপেক্ট করিনি রে। এই তোরা না তিলকে তাল করছিস জানিস তো। দেখ, আমি আমার প্রবলেমটা জানিয়েছি, কঙ্কা কি বলেছে না বলেছে সেটা আমি জানি না। এর মধ্যে তোরা ওকে কেন টানছিস বলতো? এই বাজে কথা রাখো তো সমুজ্জ্বলদা, তুমি না পুরো গা বাঁচাচ্ছ। আরে তা না, আমার সমস্যাটা বোঝার চেষ্টা কর। খুব রিসেন্টলি কলকাতার বাইরে 4-5টা কলেজে এই স্টেশনারি সাপ্লাইয়ের অর্ডার পেয়েছি আমি। এবার সেখানে তো আমাকে যেতে হবে। আমি যদি প্রথম থেকেই অনিয়ম করি তাহলে কি হবে বলতো? এই অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাবে সব। আর তাছাড়া এবারের প্রোগ্রামটার গুরুত্ব হচ্ছে স্পন্সর, কারণ ওরা অনেক টাকা দেবে। সেখানেই এত বড় প্রোগ্রামে উইদাউট রিহার্সাল আমি পার্টিসিপেট করবো না। আর বিশ্বাস কর, আমি রিহার্সাল করার কোনো টাইম পাবো না। তোরা তো আমার সমস্যাটা বোঝ, আমাকে তো আমার সংসারটা চালাতে হবে নাকি? তুমি যদি এরকম বলো তাহলে এখন কি করি বলো তো? প্লিজ এবারের মতো তোরা একটু ম্যানেজ করে নে না। আমি তো সাপোর্ট স্টাফ হিসেবে থাকবো। আমি তো বলছি পুরো গাইডেন্স পাবি আমার কাছ থেকে, তোরা কিচ্ছু চিন্তা করিস না। এই স্যার এসছেন। কি খবর? কেমন চলছে রিহার্সাল? সব ঠিক আছে তো? হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি আমার জন্যই আটকে আছে। আসলে আমি ওদেরকে জানাতে এসেছিলাম যে এবারের প্রোগ্রামটাতে আমি পার্টিসিপেট করতে পারবো না। সে কি? কেন? মানে সব কিছু তো ফাইনাল হয়ে গেছে। স্পন্সররা ওদের প্যাম্পলেটে আমাদের সবার নাম ছাপিয়ে ফেলেছে। ওদের পিআর টিম বারবার করে আমাকে ফোন করছে কবে ছবি তুলতে আসবে, জানছে প্রেসে পাঠাতে হবে, আর তুমি এখন বলছো পারবে না। আমি তো তাই জন্য তোমাদের রিহার্সাল দেখতে এলাম। হ্যাঁ স্যার, এবারে না আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সত্যি বলছি। আসলে বাড়ির সব দায়িত্ব তো আমার কাঁধে। মাঝে মাঝেই কাজের জন্য কলকাতার বাইরে থাকছি, রিহার্সালে আসতে পারবো না। তবে আমি অরিত্রকে বলেছি, ওর যদি গান নিয়ে কোনো প্রবলেম হয় আমার বাড়িতে চলে আসতে, আমি গান ওকে তুলিয়ে দেবো। তুলিয়ে দেবে মানে? তুমি তার মানে গানগুলো জানো, তাই তো? হ্যাঁ তা জানি। তাহলে কোনো চিন্তা করো না তুমি রিহার্সাল নিয়ে। প্রোগ্রামের দিন সকালবেলা থেকে আমরা একটা টানা রিহার্সাল যাব, তারপর সন্ধ্যাবেলা শো করব, ঠিক আছে? আরে বাবা, ওরা অ্যাডভান্স করে দিয়েছে, একটু বোঝার চেষ্টা করো সমুজ্জ্বল। স্যার কিন্তু কোনো কিন্তু নয় সমুজ্জ্বল। কস্টিউম করবেন একজন নামী ডিজাইনার, তিনি খুব সম্ভবত কাল বা পরশু চলে আসবেন। আর আমি অরিত্রকে ট্রাস্ট করছি না এরকমটা নয়। আসলে যারা টাকা দিচ্ছেন তারা এই সাপমোচনের টিমটাকেই চাইছেন, বুঝতে পেরেছো? স্পেসিফিক্যালি সমুজ্জ্বল এবং কঙ্কাবতীকে। আর তুমি রিহার্সাল নিয়ে কোনো কিছু চিন্তা করো না। তুমি রিহার্সাল না দিলেও কোনো সমস্যা হবে না, আমি বলছি তো। আমার প্রবলেম হবে স্যার। তোমার আবার কিসের প্রবলেম? দেখুন, আমার সমস্যাটা কোনো ব্যক্তি বা মানুষকে নিয়ে নয়, কিন্তু কেউ যদি রিহার্সালই না করতে পারে তাহলে আমি তার গানে পা মেলাতে পারবো না। সাপমোচনে একটা অ্যাক্সিডেন্ট ছিল, এখানে জেনে শুনে ছেলে খেলা করা হবে, সেখানে তো আমি থাকতে পারবো না। আর তাছাড়া স্যার, আমিও বেশ কিছুদিন বাদে নাচবো, বাড়িতেও তেমন প্র্যাকটিস করতে পারবো না, তাই রিহার্সালটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। এখন কেউ যদি রিহার্সাল না করেই... আমি কোনোভাবেই রিহার্সাল করতে পারবো না স্যার। তার থেকে বরং অরিত্র একটু সময় দিক, আমি শিওর ও সামনে নেবে। দেখো, ছাত্রছাত্রীদের কাছে যেমন ইউনিভার্সিটি কলেজটা ইম্পর্টেন্ট, সেরকম একটা প্রতিষ্ঠানের কাছেও ছাত্রছাত্রীরাই সবার আগে। সে বর্তমান হোক কি প্রাক্তন, সবাই একটা পারস্পরিক অধিকারবোধ থেকেই যায়। আর সেই জায়গা থেকেই আমি তোমাদের পারমিশন না নিয়েই স্পন্সর টিমকে হ্যাঁ বলে দিয়েছিলাম। কিন্তু আমি দেখছি যে এখন আমি ভুল করেছি, আমার অপরাধ হয়ে গেছে। আর তাছাড়া আমার তো জানার কথা নয় না যে তোমাদের নিজেদের মধ্যে কি ইকুয়েশন রয়েছে, বা তোমরা সেটাকে পেরিয়ে সার্বিকভাবে কলেজের কোনো কাজে এগিয়ে আসতে পারবে কি না। তাই আমি ভুল করে ফেলেছি, আমার অপরাধ হয়ে গেছে। স্যার আসলে থাক, আর কিছু বলতে হবে না। ঠিক আছে, আমি স্পন্সর টিমকে আমাদের সমস্ত অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দেবো, আর আমি কলেজের হয়ে ওদের কাছে ক্ষমাও চেয়ে নেব। তোমরা তোমাদের নতুন টিম কি হচ্ছে না হচ্ছে আমাকে জানিও। চললাম। স্যার, আমাদের কলেজের কোনো অপমান হবে না, অন্তত আমরা থাকতে সেটা হতে দেব না। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, যে টিম স্পন্সর সিলেক্ট করেছে সেই টিমই থাকবে। আপনি শুধু ক্লাসের ফাঁকে ফাঁকে এসে একবার রিহার্সালে গাইড করে যাবেন, প্লিজ স্যার। কিন্তু কঙ্কাবতী, সমুজ্জ্বল কি গো, তোমরা বলো। এই কঙ্কা, দেখ, স্যার আমাদের সব বিষয়ে বরাবরই সাপোর্ট করেছেন, আর স্যার তো আজকে আমাদের সবার উপর ভরসা করেই একজনকে কথা দিয়েছে। আর সেটা যদি আমরা না রাখতে পারি তাহলে তো স্যারকেও অসম্মান করা হবে, তাই না? স্যার যখন একটা জায়গায় কথা দিয়েছে, সেটা তো আমাদের কলেজেরও প্রেস্টিজের ব্যাপার। সেখানে তো স্যারের সাথে সাথে আমাদের কলেজেরও একটা মান সম্মানের ব্যাপার আছে। তোরা প্লিজ কিছু বল। আমার কোনো আপত্তি নেই।
ব্যক্তিগত সমস্যার কারণে ইউনিভার্সিটির লোকজন বিপদে পড়ুক সেটা আমি চাই না। কিন্তু আমার পক্ষে রিহার্সাল বা প্রোগ্রাম কোনোটাতেই থাকা সম্ভব নয়। কঙ্কাবতীর সমস্যা নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। আমি তো আমার বাড়ির ব্যাপারটা বললাম তোদের সকলকে। সমুজ্জ্বলদা, তোমার থেকে বেশি সমস্যা তো কঙ্কার বাড়িতে। ওর তো শ্বশুর বাড়ি, তার উপর নতুন বিয়ে হয়েছে। ও যদি সবটা ম্যানেজ করে আসতে পারে, তাহলে তুমি এটুকু ম্যানেজ করতে পারছো না? নাকি তোমার অন্য কিছু সমস্যা আছে? আমার তো সমস্যার পাহাড়, সেই সমস্যার পাহাড় ডিঙিয়ে আমি যে এতটুকু এগোতে পারছি না। সমুজ্জ্বল, আমি একান্তভাবে তোমাকে অনুরোধ করছি, তুমি অন্তত এবার কলেজের দিকটা একটু বেশি করে ভাবো। কঙ্কাবতীও তো ওর মতন ম্যানেজ করার চেষ্টা করছে, বলো তুমি পারবে না? প্লিজ সমুজ্জ্বল, প্লিজ। আরে স্যার, স্যার আপনি এভাবে বলবেন না, আপনি এভাবে অনুরোধ কেন করছেন না? আসলে আমি না আমার ব্যাপারটা কিছুতেই ঠিক করে বোঝাতে পারছি না। এই সমুজ্জ্বলদা, তোমার ভাবটা কিন্তু এবার খুব বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে, দাঁড়া। আহারে বজ্রসেন, এবার মনে হয় বরফটা একটু একটু গলছে। দেখ, আর একটু লেগে থাকলেই মনে হয় সমুজ্জ্বলদা ঠিক রাজি হয়ে যাবে। দেখো সমুজ্জ্বলদা, তুমি রাজি হলে নাহলে কিন্তু তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাবো। হ্যাঁ, আর একদম ছাড়া পাবে কিন্তু প্রোগ্রামের পরে। আরে ধর না, ধর 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 একদম একদম ছাড়া যাবে না, একদম না, একদম ছাড়া যাবে না। আচ্ছা ছাড়, একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত হ, একটু শান্ত। দেখেছেন, এরা আর বড় হবে না কিন্তু। আচ্ছা বাবা ছাড় আমাকে, আমি আমি ওকে, আমি প্রোগ্রাম করবো, এবার ছাড়। একটু থাম, বুঝেছি বুঝেছি, কিন্তু স্যার আমার একটা কথা আছে। আমি 3 দিনের বেশি রিহার্সাল দিতে পারবো না। আসলে বাদবাকি দিনগুলোতে বর্ধমান, হুগলি, নদিয়া, এখানে 4-5টা কলেজে আমাকে যেতেই হবে। ওখানে মাল ডেলিভার করার আছে, খুব ব্যস্ত থাকবো। তো 3 দিন রিহার্সাল দেবো, আর শোয়ের দিনকে সকালবেলা থেকে টানা থাকবো। বাহ, এই না হলে আমাদের কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, সবাইকে দেখিয়ে দিতে হবে যে তোমরা কত ভালো। কেমন? ঠিক আছে, তোমরা ভালো করে রিহার্সাল করো, আমি আসি, পরে আবার আসবো। ঠিক আছে, গুড লাক। কি করছো কি? একটু তাড়াতাড়ি চলো না ভেতর দিয়ে, আমার আজ বর তাড়াতাড়ি আসবে। একটু আগেই টেক্সট এলো। এরকম করছো কেন তুমি? এত চাপ নিচ্ছ কেন? চাপ নেবো না, তারপর একটু দেরি হলে এটা ওটা প্রশ্ন করবে, তখন কি বলবো? যাও কি যারা বানিয়ে বলে দেবে, 1 বছর ধরে তো মালটাকে টুপি পরাচ্ছ, বুঝতে পেরেছে কখনো? উফ, সত্যি বোকা লোক একটা। কঙ্কা কি সত্যি সত্যি ওই শাইনি নাকি ওর সঙ্গে বিয়ের শপিং করছে? আমায় মুরগি করছে না তো? শাইনি আবার সায়ন নয় তো? তুই কিভাবে এতটা শান্ত হয়ে থাকছিস বলতো কঙ্কা? আমার তো শুনেই কিরকম ভয় করছে। আর বাবা, এতে তো ভয়ের কি আছে? আছে, তুই কেন বুঝতে পারছিস না বলতো কঙ্কা? যেদিন পুরো বিষয়টা জানাজানি হবে, দেখিস জানাজানি হবেই, সেদিন তুই কি করবি বলতো? সেটাই তো কঙ্কা, ভালো করে বোঝার চেষ্টা কর। দেখ, স্যারকে বলে কিন্তু আমরা এদিকটা ম্যানেজ করে নেব, কিন্তু তোর শ্বশুর বাড়িতে কঙ্কা, কঙ্কা তুই কিন্তু ভালো করে ভেবে দেখ, তোকে সারা জীবন ওই বাড়িতে থাকতে হবে। তুই যদি একবার মিথ্যে কথা বলে ধরা পড়ে যাস, তাহলে তুই অর্জুনদার সাথে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবি তো? কঙ্কা, তারপর থেকে ওই বাড়ির সবাই ভাববে তুই মিথ্যেবাদী। না না, ওভার রিঅ্যাক্ট করছিস। আমি ধরা পড়তে যাব কেন? কঙ্কা, আমরা কোনো ওভার রিঅ্যাক্ট করছি না, বরং তুই এই মুহূর্তে দাঁড়িয়ে একটু বেশি সাহসী হয়ে উঠেছিস। কঙ্কা, কঙ্কা বাবা, তুই একটু সময় নে, একটু ভাব। আর ভাবার কিছু নেই। অর্জুন কল করছে, কোনো কথা বলবি না। হ্যালো কালা, যখন তখন করো ডায়াল,
বুঝি না চাই তোমার খেয়াল, তোমার আমার এই যে দেয়াল ভাঙবে রে তখন, কখন তোমার আসবে টেলিফোন। এই কি হলো? এই হাসছো কেন? হাসি পাবে না? বাংলা গান গাইছে কে? মিস্টার অর্জুন চ্যাটার্জি। কেন আমি বাংলা গান গাইতে পারি না? জানা ছিল না তো, তাই অবাক হচ্ছে, আর কিছুই না। সবই আপনার ম্যাজিক মিসেস চ্যাটার্জি। কদিন সময় দাও, আমি রবীন্দ্রসঙ্গীতও গাই। আরে ওই একটা গান আছে না, আমি তুলেও ফেলেছি, দাঁড়াও। ওই গানটা, বাগিচায় বুলবুলি তুলে, না দাঁড়াও। উফ বাবা, ওটা নজরুল গীতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জানো তো, ওই প্রেমে পড়লে না মানুষের একটু আধটু গুলিয়ে যায়। আরে ওতে রবি ঠাকুর পাপ দেবে না, আরে উনিও বোঝেন, সব থেকে ভালো বোঝেন। এই ফিলিংটাই হচ্ছে আসল। তুমি কি রাস্তায় নাকি বেরিয়ে পড়েছো অফিস থেকে? গাড়ি চালাচ্ছ? না। তাহলে? আমি এখন হাওয়ায় উঠছি ম্যাডাম। আমি অফিসে বলে রেখেছি যে বেশিক্ষণ যদি আমি বউয়ের থেকে দূরে থাকি তাহলে আমার ওই ভিটামিন বউ ডেফিসিয়েন্সি হবে। আরে তুমি বুঝতে পারছো না, আমার না অনেক রকমের সিমটম দেখা দিচ্ছে, তাই আমি ভাবলাম যে বউয়ের কাছে গিয়ে ওকে নিয়ে একটা লং ড্রাইভে যাই। তারপরে আমার মনে পড়লো যে আমার বউ তো বিজি। লাকি শাইনি, আনলাকি মি। আমি তো তোমারই। আরে মনের উপরে এত অত্যাচার করো না। দেখো আমি তো গাড়ি চালাচ্ছি, বলো হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ব্রেক ধরে একটা প্রাণ চলে যাবে, তুমি কি সেটা চাও? এই কঙ্কা, আরেকবার বলবে গো প্লিজ। কি? ওই যেটা বললে। আচ্ছা ইয়ার কি করো না তো। আচ্ছা শোনো না, ভালো হলো তুমি ফিরছো, আমাদেরও হয়েই গেছে বুঝলে তো, জাস্ট গাড়িতে উঠবো। ও এত তাড়াতাড়ি তোমাদের শপিং হয়ে গেল? বলছিলাম শাইনি আছে কি তোমার সাথে, না চলে গেছে? হ্যাঁ আছে তো, আমার সঙ্গেই আছে, ওকে আমি ড্রপ করে বাড়িতে ফিরবো। এরকম কথা বলো শাইনির সঙ্গে। আরে বল না, কথা বল অর্জুন, দাও কথা বল। হ্যালো। আরে কি খবর, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো তো অর্জুন দা? ওই তোমাদের কৃপায় আমার দিন চলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, তোমাদের দিনটা কেমন কাটলো? ও হ্যাঁ, কনগ্রাচুলেশন। কেন? না মানে ওই কনগ্রাচুলেট করবো না, সামনের মাসে তোমার বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার তো বিয়ে। আসলে কি বলো তো অর্জুন দা, আমি নিজেই ভুলে যাই আমার বিয়ে। আরে ওটা কোনো ব্যাপার না, ওই সারাক্ষণ হবু বর ফিয়ন্সের কথা চিন্তা করতে গেলে সবসময় মাথা ঠিকঠাক কাজ করে, এসব হয়। হ্যাঁ হ্যাঁ, খুবই চিন্তা, ঠিক ঠিক বলেছ। তা আমি বলছিলাম যে উনি কোথায় আছেন, মানে কি করেন? হ্যাঁ হ্যাঁ, এই খঙ্কা আমার বর কি করে জিজ্ঞেস করছে, আমি কি বলবো? নিয়ে বলে দে কিছু একটা। হ্যাঁ উনি আসলে আইআইটিতে আছেন, ব্যাঙ্গালোরে পোস্টেড, এই রিসেন্ট কলকাতায় ফিরছে। ও গ্রেট, তাহলে তোমার ওই উড বি বা ফিয়ন্সে ওকে নিয়ে একদিন আমাদের বাড়িতে চলে আসো না। ও উইকেন্ড দেখে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, শিওর। বলছি তুমি কঙ্কার সাথে কথা বলো। হ্যাঁ আমাকে তো ফিরতে হবে, আমি রাখছি। হ্যালো, বলছিলাম কঙ্কা, আমরা কি আরেকবার বিয়ে করতে পারি না? মানে দেখো, তাহলে তো আমরা দুজনে মিলে শপিং করতে পারবো, তাই না? ও সমুজ্জ্বল দা, হ্যাঁ হ্যালো, শোনো না, আমি শায়নিকে ড্রপ করেই বাড়ি চলে আসবো, কেমন? ওকে ওকে, ঠিক আছে, আমি ওয়েট করছি। যা, আই লাভ ইউ কঙ্কা। বাই। কঙ্কাবতী, তাহলে তোরা কথা বল, আমরা আসছি। হ্যাঁ তোদের কোথাও যেতে হবে না। আমার কঙ্কাবতীর সাথে কথা আছে ঠিকই, কিন্তু সেটা এরকম নয় যে খুব গোপন কথা বা আমাকে আড়ালে কথা বলতে হবে। তোরা এখানে থাক, আমার কোনো অসুবিধা নেই। তুমি এটা কেন করছো বলো তো? কোনগুলো? কি করছি আমি?
তুমি তো খুব ভালো করেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কি অদ্ভুত কথাবার্তা, যখন তখন যে কেউ এসে যা খুশি বলবে তাতে আমাকে বুঝে নিতে হবে সে কি বলতে চাইছে, আমি বুঝতে পারছি না কি। ঠিক আছে, সম্পূর্ণ বাক্যে বলছি। তুমি এই প্রোগ্রামে রাজি হলে কেন বলো তো? তুমি জানো না তুমি চরম বিপদের ঝুঁকি নিয়ে ফেলেছো। তুমি রোজ ওই বাড়ি থেকে রিহার্সালে বেরোবে। কিভাবে বেরোবে তুমি? নিশ্চয়ই মিথ্যে কথা বলে বেরোবে। কি দরকার কঙ্কা এটা করার? দেখো আমি 1 মিনিট কঙ্কা, আমি আমার কথাটা বলিনি। আমি শিওর ওই বাড়িতে কেউ জানে না যে তুমি নাচের অনুষ্ঠান করছো, আর প্রত্যেকদিন সেই অনুষ্ঠানের জন্য তুমি রিহার্সালে বেরোবে। কঙ্কা, আমি ওই বাড়ির লোকজনদেরকে তোমার আগে থেকে চিনি, অনেক ভালো করে চিনি। অর্জুনের বাবা, কাকা, এমনকি অর্জুনও এই ব্যাপারটা রাজি হবে না। তাহলে আচ্ছা, কি মিথ্যে অজুহাত দিয়েছে বলো তো? তুমি যাই বলে থাকো না, যেদিন এটা জানাজানি হবে তখন কি হবে ভেবে দেখেছো? কেন নিজের জীবনটা নিয়ে ধ্বংসাত্মক খেলাগুলো করছো কঙ্কা? এই তোরা বোঝাতে পারছিস না ওকে? তোরা তো আর ওই বাড়ির লোকেদেরকে ভালো করে চিনিস না, কিন্তু আমি চিনি। দেখ, ওরা প্রচন্ড অর্থোডক্স। এই ব্যাপারটা নিয়ে, নাচ গান এই ব্যাপারটা ওরা একদম সাপোর্ট করে না। ওরা কি বোঝাবে আমাকে? আমার যা ইচ্ছে আমি তাই করব। আর তাছাড়াও শ্বশুর বাড়িটাও আমার, আর বরটাও আমার। আমার দাম্পত্য জীবন, আমার শ্বশুর বাড়ি, আমার বরকে কিভাবে আমি হ্যান্ডেল করব সেটা আমি বুঝে নেব। আমার কারোর জ্ঞানের প্রয়োজন নেই। আমি ওদের চরম খারাপটা দেখেছি কঙ্কা, আমি চাই না তুমি সেটা দেখো। আচ্ছা, এই যে তুমি বাড়ির গাড়ি নিয়ে বেরোচ্ছ, ড্রাইভার তো তোমাকে এখানে মানে কলেজে আনছে, সে তো জানতে পারছে। এবার ভাবো যদি অর্জুন কোনোদিন বাই চান্স ড্রাইভারকে জিজ্ঞেস করে যে কোথায় গেছিলে, তখন কি হবে ভেবে দেখেছো?